প্রিয় বন্ধুরা, আলী পেট টক ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার ওয়েলকাম। আজকে আমি চলে এসেছি নিয়ার হোটেল এক ভাইয়ের লফটে। ভাইয়ের লফটের ফুল লফ পায়রা সেল থাকছে। তো আপনাদেরকে আমি সেই পায়রাগুলো একের পর এক শখ করাবো। আপনারা শখ করবেন, যে পায়রাটা আপনাদের পছন্দ হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা সরাসরি কল করে কথা বলে নেবেন, কিভাবে আসবেন, কি প্রাইস পড়বে অ্যান্ড কিভাবে আপনার ভাইয়ের কাছ থেকে আপনারা পায়রা পাবেন। তো সর্বপ্রথম আমি জিজ্ঞাসা করবো, ভাই তোমার নামটা একটু আমাদেরকে যদি বলো। আমার নাম সজল মন্ডল। তোমার নাম সজল মন্ডল। আচ্ছা, এই লোকেশনটা যদি আমাদেরকে একটু গাইড করো, যদি কেউ আসতে চায় তাহলে কিভাবে আসতে সুবিধা হবে? এসে আমাকে ফোন করলে আমি গাইড করে নেবো। আচ্ছা, মানে হোটেল রেলওয়ে স্টেশন, তাই তো? এটা কি শিয়ালদা থেকে ডায়মন্ড হারবার লোকাল আসে স্টেশনে? হ্যাঁ, শুধু ডায়মন্ড হারবার লোকালই আসে। তো শিয়ালদা থেকে যারা আসবেন ডায়মন্ড হারবার লোকালে হোটেল স্টেশনে নেমে ভাইকে ফোন করলে ভাই গাইড করে দেবে। ভাইয়ের কাছে এসে খুব ভালো লাগলো। ভাই বয়সে অনেক ছোট। তো আজ আমি তো জানি কি কারণে তুমি পায়রাগুলো সেলে রাখছো। তুমি যদি একটু আমাদের বন্ধুদের বলো যে তোমার এই পায়রাগুলো সেলের কারণটা কি? এই উপরে ঘরটার এখনো হয়নি, আর এই এরকম ভাবে পায়রা রাখাটাও খুব মুশকিল ব্যাপার হয়ে যাচ্ছে। আমি পায়রা বাচ্চা করলে পায়রা ওড়ানোটা খুব চাপের হয়ে যাবে। একটা শখের জিনিস আমি ওড়ানোর জন্য করেছি, এবার যদি আমি না ওড়াতে পারি, আর একটা কাজের জন্য আমি একটু বাইরে চলে যাবো ভাবছি, সেটা যদি চলে যায় তখন পায়রাগুলো দেখাশোনারও অভাব হবে, তখন পায়রাগুলো নিজেই নষ্ট হয়ে যাবে। এটাও খুব বাজে ব্যাপার। তো আমরা জানুয়ারিতে আমরা ভিডিওটা শ্যুট করছি, জানুয়ারির এন্ডে। ভাইয়ের ফেব্রুয়ারি ফার্স্ট উইকের দিকে বাইরে চলে যাওয়ার কথা আছে, সেটা কথাবার্তা চলছে, এখনো ফুললি কনফার্ম না, এডুকেশনের পারপাসে। তো পড়াশোনাটা অবশ্যই আগে, পায়রা তো ফের ভবিষ্যতেও ভাই করতে পারবে। তো যদি সেটা কনফার্ম হয়ে যায় তো ভাইকে চলে যেতে হবে, তাই পায়রাগুলো সেলে থাকছে। আর ইনফ্যাক্ট আমি ভাইয়ের লফটে এসে দেখলাম, ভাইয়ের প্রথমে এটা একতলা ছাদ ছিল, তো তখন কোনো প্রবলেম হয়নি। বাট এখন দুতলা ছাদের উপর অ্যাজবেস্টাস হয়ে গিয়ে কি হয়েছে, পুরো ছাদের মধ্যে কোনো সানলাইট আসছে না। আর বাড়িটা এমন প্যাটার্নের যে সেক্ষেত্রে ঢালাই উপরে ফেলার মতো কোনো ব্যবস্থা নেই। তো একটু কনফিউশনের মধ্যে আছে ভাই, যে পরে পায়রা করলে কিভাবে রাখবে। তো এই যে পেয়ারটা আমরা প্রথমে দেখছি, এটা কি কোনো দাদার বাড়ি থেকে কালেকশন করা না কোনো হাট থেকে কালেকশন করা? এটা সিনিয়র দাদার বাড়ি থেকে কালেকশন করা, নাম নেবো না এখন। আচ্ছা, আমার বাড়ি আছে, মানে আমারই পায়রা। আচ্ছা, কিন্তু হচ্ছে আমি নিয়ে এসেছিলাম একটা অনেক বড় সিনিয়র দাদা। তো তুমি এদের বাচ্চা করে উড়িয়ে কতটা খুশি? এর একটাই বাচ্চা আমার কাছে রয়েছে এখন, আমি ওড়াতাম। আমি গরমে 4.5 ঘন্টার উপরে উড়িয়েছিলাম। আচ্ছা, খুব সুন্দর বন্ধুরা, একদম সঠিক কথা ভাই বললো যে গরমে 4.5 ঘন্টার উপরে উড়িয়েছে, নর্মাল খাবারে, কোনো ট্রিটমেন্ট বা টুর্নামেন্ট বা কোনো কিছু ব্যাপার না, শুধু অনলি গম খাইয়ে, তাই তো? বাহ, খুব সুন্দর লাগলো। আর এই পেয়ারটা আপনারা দেখছেন, যারা আপনারা পায়রা চেনেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন, ডানাতে মাদি না, ডানাতে হচ্ছে মাদি আছে আর বাঁহাতে হচ্ছে নর আছে। কি সুন্দর কোয়ালিটির একটা পেয়ার, আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন। আসুন প্রথমে আমরা ফিমেলটা শখ করি। আচ্ছা, একদম প্রথমে আমরা চোখ দিয়ে স্টার্ট করছি। এটা হলো ফিমেলটার চোখ। আজকের এমন ওয়েদার, সারাদিনই কিন্তু পুরো ফগি। তো আমি অনেক লেট করে এলাম যে ভাইয়ের লফটে, তাও কিন্তু সানলাইট নেই। তো এটা হলো চোখের কোয়ালিটি। ফেদার দেখে, এ হচ্ছে ফেদার কোয়ালিটি, ফেদারে প্রচুর ভাইব্রেশন আছে। টেল দেখি, এ হলো টেল। বাহ, পাঞ্জা দেখি, এ হলো পাঞ্জা। বাহ, আসলে আমার মেলটা দেখি। যে ফিমেলটা আপনারা শখ করলেন তার মেলটার আইজ এইটা। পায়রাগুলোর চোখে কিন্তু লাল দানা না, গোল্ডেনের উপর চোখগুলো, তার মধ্যে দানা রয়েছে অজস্র। এটা হলো হচ্ছে মেলটা। বাহ, ফেদার দেখি, টেল দেখি, পাঞ্জা দেখি, পাঞ্জা। প্রথমে আমরা ফিমেলটা রিলিজ করলাম, তারপর আমরা মেলটা রিলিজ করছি। ভাইয়ের লফট যেহেতু মানে পুরো বাড়িতে এখন কনস্ট্রাকশনের কাজ চলছে, তো সেহেতু পায়ের মধ্যে একটু হালকা আপনাদের ময়লা লাগতে পারে, কারণ ভাই একটা কেজের মধ্যে ব্যবস্থা করে পায়রাগুলো আপাতত রেখে দিয়েছে নর্মাল দিয়ে আলাদা করে। তো আপনারা এই পেয়ারটা দেখছেন, খুব সুন্দর একটা পেয়ার দিয়ে আমরা ভিডিও শুরু করলাম, দারুণ লাগলো। ভিডিওর প্রথমে এই পেয়ারটা দেখে মনটা খুব খুশি হয়ে গেল। তো যাই ভাই নিতে ইচ্ছুক তাড়াতাড়ি কন্ট্যাক্ট করবেন। আসলে আমরা নেক্সট পেয়ারটা দেখি। নেক্সট এক জোড়া দেখুন, এটাও অন্ধ্রা পায়রা আছে। বাঁ হাতে রয়েছে অন্ধ্রা মেল আর ডান হাতে রয়েছে সাদা ফিমেল। এই পায়রাটা প্রচণ্ড উড়েছে এক ভাইয়ের বাড়িতে, তারপরে ভাই অনেক করে চেয়েছিল বলে এই পায়রাটা ভাইকে দিয়েছে, ইয়েলো আইজের মধ্যে। আর এটা হচ্ছে অন্ধ্রা মেল। প্রথমে আমরা ফিমেলটা শখ করি। এই হলো ফিমেলটা। এই ফিমেলটা এক সিনিয়র দাদার বাড়ি থেকেই কালেকশন করা, ভাই নাম নিচ্ছেন না, বাট এক দাদার বাড়ি থেকেই কালেকশন করেছেন। তিনি মানে তার বাড়ির পায়রার খুব নাম আছে আর কি।
ফেদার দেখি, এই হলো ফেদার। টেল দেখি, এই হলো টেল। পাঞ্জা দেখি, এই হলো পাঞ্জা। বাহ, এটা হলো মেলটার চোখের কোয়ালিটি। বাহ, ফেদার দেখি। এই পায়রা বাচ্চা তুমি করেছো? না না, আচ্ছা, এই পায়রা এখনো বাচ্চা করনি, তাই তো? এই হলো ফেদার। টেল দেখি, পাঞ্জা দেখি। বাহ, একদম ডিপ পাঞ্জা। যেহেতু ভাই এখন পেপার দিয়ে পায়রাগুলো রেখেছে, তো পায়ে একটু ময়লা আছে, বাট পায়রা বাকি কিন্তু পুরো ফিট অ্যান্ড সুস্থ। এই সেকেন্ড পেয়ারটা ছাড়া হলো। ভাই খুব শখ করে এই মাদিটা নিয়েছিল, বাট এখনো পর্যন্ত ডিম বাচ্চা জোড়া করার মতো ভাই সময় পেল না, কারণ ভাইয়ের যে আর্জেন্সি আছে তাতে ভাইকে তো বেরিয়ে যেতে হবে যদি কল কনফার্ম হয়ে যায়। আর ভাইয়ের এই ছাদটা হওয়ার পরে বাকি ভাইয়ের প্ল্যানিং হবে ফিউচারে, বাট এই মুহূর্তে ভাই আর কি একটু পায়রা আর কি কমিয়ে দিচ্ছেন আর কি। পায়রা থেকে আপাতত ভাই বিদায় নিচ্ছেন। বাহ, খুব সুন্দর অ্যাকসেপ্ট পেয়ার। এই নটটা লাল চোখের সাথে আর কালাঙ্কা তুমি জোড়া দিয়েছো? টাকি 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 চোখ, তাই তো? আচ্ছা, তো এটা কি তোমার ঘরের বাচ্চা এটা, এই নটটা? না না, আমি এনেছিলাম, আমার ঘরে সেটিং করা ওড়ানো আছে। আচ্ছা, এটা ওড়ান কতক্ষণ পেয়েছো? ওই একসঙ্গে 4.5 ঘন্টা উড়িয়েছিলাম ওই সবগুলো একসঙ্গে। মানে শীতে না গরমে? গরমে। গরমে 4.5 ঘন্টা উড়িয়েছো, তাই তো? আর এটা কি কালাঙ্কা ঘর থেকে এসছে নাকি না? দুটো সবই কালাঙ্কা ঘরের ও, বাচ্চা। দুটোই কালাঙ্কা ঘরের বাচ্চা, তাই তো? আচ্ছা, এটা 3 নম্বর পেয়ার আমরা দেখাচ্ছি। আসুন প্রথমে ফিমেলটা শক করাই। এই হলো ফিমেলটা, কালাঙ্কা কিন্তু টাকি চোখের ফিমেল। এটা হচ্ছে আরেক দিকের চোখ। টেল দেখি, ফেদার দেখি। এই হচ্ছে ফেদার। টেল দেখি। এই বার হয়ে গেছে। বাহ, আর পাঞ্জা দেখি। এটা হলো মেলটার চোখের কোয়ালিটি। চোখের মণি দেখুন, একদম ছোট্ট পুতলি। এটা গ্রিন হালকা রিং রয়েছে মণির পাশে। বাহ, ফেদার দেখি। আর এটা যখন এনেছিলাম তখন ডানার পর লেজের থেকে লম্বা ছিল। ও, লেজ থেকে ডানা বড় ছিল, তাই তো? আচ্ছা, বাহ। টেল দেখি, পাঞ্জা দেখি। আসুন পেটে ছেড়ে দেখা। এই ভিডিওতে আপনারা যে 5টা পেয়ার দেখবেন, 5টা পেয়ারই ফার্স্ট সেলে থাকবে। প্রাইস রিজনেবলই আছে। ভাই বললো যে ওয়ার্ডা ফোনে কথা বলে নিতে পারবেন আপনারা। আর যেহেতু ভাইয়ের আর্জেন্সি, ভাই বেরিয়ে যাবেন, তো আপনারা কম বেশিও করে নিতে পারবেন। তো আসুন আমরা এরপরে আরও 2টো পেয়ার আপনাদের শখ করাই। যেহেতু নর্মালি সব সিঙ্গেল করে রাখা আছে, তো প্রতিটা পায়রাই মস্তিতে আছে। নিয়ে গেলে আপনারা ইনস্ট্যান্ট জোড়া বসে ডিম বাচ্চা করতে পারবেন। নেক্সট একটা পেয়ার দেখুন, বাঁহাতে আছে কালাঙ্কা মাদি আর ডানাতে আছে একটা নর। এই নরটাও কি কালাঙ্কা ঘরের না? আচ্ছা, এটাও কালাঙ্কা ঘরের নর, তাই তো? তুমি যার কাছ থেকে নিচে দেখেই নিয়ে এসছো। আচ্ছা, এটা কালাঙ্কা ঘরে একটা নর রয়েছে। বাহ, খুব সুন্দর লাগলো। এটা নর, এটা হলো মাদি। প্রথমে ফিমেলটা ছাড়ি, ফিমেলটা আপনাদের শখ করাই। এই হলো ফিমেল, খুব শর্ট সাইজ, একদম শর্ট সাইজ ফিমেল। আর চোখের পট্টি অনেক বড়, চোখ অনেক বড়। ফেদার দেখি, ফেদার। টেল দেখি। 3.5 ঘন্টা উড়ানো দেখে। 3.5 ঘন্টা তুমি দেখে এসছো, তাই তো? গরমে, মানে ভাই কিন্তু সব গরমে ওড়ানোর কথা বলছে। আর এখানে শীতকালে একটু ওড়ানোর চাপ আছে। আর এখানে মানে গ্রামের সাইডে কি হয় না, এখানকার ওয়েদারটা খুব ভালো। তো এখানে গরমে উড়িয়ে একটা মজা আছে, ঠান্ডা, মানে পুরো একটা এরিয়া ঠান্ডা, ধান ক্ষেত চারিদিকে। তো এসে ফেদার। টেল দেখে, এলো পাঞ্জা। আসুন নটটা দেখি এবার। এটা হলো নরের চোখের কোয়ালিটি। বাহ, দেখি ফেদার দেখি, টেল দেখি। সব পায়রা বডির মধ্যে একটা ভাইব্রেশন নোটিস করছে। পাঞ্জা দেখি, এই হলো পাঞ্জা। এই হলো মেল আর সাথে এই হলো ফিমেল। প্রত্যেকটা পেয়ার যেহেতু সিঙ্গেল করে রাখা আছে, আপনাদের আমি আগেই বললাম, সেহেতু সবকটা পেয়ার কিন্তু রেডি ফর ব্রিডিং আছে। আপনারা দেখুন। বাহ, আমি আজকে এই 5টা যে ছেলের ভিডিও দেখালাম,
তার জন্য আমি আলিমদাকে ডেকেছিলাম, কারণ আমি একটা জায়গায় চলে যাওয়ার ব্যাপার রয়েছে আমার। আমি যদি না থাকতে পারি পায়রাগুলো দেখাশোনা একটু অসুবিধা হয়ে যাবে, তার জন্য সেল করার ইচ্ছে ছিল আমার। আর এমনিতেই আলিমদা হচ্ছে কি আমার বাড়িতে একবার ভিজিট করার জন্য আমার খুব ইচ্ছা ছিল, তাই আমি আলিমদাকে ফোন করতে আলিমদার সঙ্গে সঙ্গে এসে সেটা আমার দেখে খুব ভালো লেগেছে। আলিমদাকে বলেছি, আলিমদার সঙ্গে সাথে সাথে আমার বাড়িতে এসে ভিডিও করলো। আপনারা দেখুন, আলিমদাম চ্যানেল হচ্ছে গিয়ে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন, আরও ভালো লাগবে অবশ্যই। প্রাইস মোটামুটি ওভার দা ফোনেই কথা হয়ে যাবে নাকি? তো মোটামুটি যা থাকবে একটু কম বেশি করে সব দিয়ে দেওয়া যাবে? একটু কম বেশি করে অবশ্যই। তোমার তো দিতেই হবে, না দিলে তো অসুবিধা এখন। তো আপনার বন্ধুরা আপনারা ফোন করুন, ভাই খুব ছোট বয়সে, ও লজ্জা পেয়েই ক্যামেরার সামনে এলো না, আর কোনো কারণ নেই। তো আপনারা ফোন করুন, যে পায়রাটা আপনাদের পছন্দ হবে আপনারা ফোন করুন, ভাই নিশ্চয়ই আপনাদের দিয়ে দেবে, মানে না বলবে না। ঠিক আছে, এসে আমাকে ফোন করলে আমি গাইড করব। হোটেল স্টেশনে এসে ফোন করলে তুমি গাইড করে দেবে, কোনো অসুবিধা হবে না। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে লাস্ট পেয়ার। আসুন প্রথমে ফিমেলটা দেখি। আর ভাইয়ের একটা জিনিস কি, ভাই এটাই বলছে যে সমস্ত পায়রা ভাই যার কাছ থেকেই নিয়ে এসছে কিনা, ও কিন্তু বসে ওড়ান দেখে কিনে নিয়ে এসছে, আর নিজের ঘরেও গরমে 4.5 ঘন্টা 5 ঘন্টা করে সব উড়িয়ে দেখেও নিয়েছে। এগুলো চোখ আর ফেদার দেখে ক্যাচ করা আছে। মেন ভাইয়ের আরও সমস্যা হয়ে গেল ভাইয়ের এই লফট, মানে পুরো বাড়িটা দেখুন আপনারা, আমি আরও একবার দেখাচ্ছি। এই যে বিনা কলমের বাড়ি, এবার দুতলা করতে গিয়ে যে কোথায় পায়রা করবে এখনও ডিসাইড করতে পারছে না। এখানে একটা ছোট্ট করে ঢালাই দিয়েছে, বাট এর উপরে ওঠার মতো কোনো রাস্তা পাচ্ছে না। যেখান থেকে উঠে গিয়েও পায়রা মেনটেন করবে, দেখুন ওখানে চাল ওখানে এন্ড হয়ে যাচ্ছে এই জায়গাটা। তো এটাও একটা প্ল্যানিং করেছে, কিন্তু ও চেষ্টা করছে যে কোনো একটা ভালো রাখার জায়গা করতে, তারপরে আবার করবে। কিন্তু তার মাঝখানে আরও একটা প্রবলেম এসে গেছে কি, ওকে বাইরে চলে যেতে হচ্ছে। এই তো ছোট্ট মনে হয় আমি অবশ্যই চলে যাব, তার জন্যই হচ্ছে আলিমদাকে ডাকা। ফেদার দেখে, ফেদার টেল দেখে, কারণ ভাই এখনো পড়াশোনা করছে, আর একটু হায়ার এডুকেশনের জন্যই ওর বাইরে যাওয়ার কথা চলছে আর কি। পাঞ্জা দেখে। আর যে পেয়ারগুলো নেবেন আপনারা স্ক্রিনশট মেরে হোয়াটসঅ্যাপে পাঠাবেন। 5টাই পেয়ার আছে, অসুবিধা হবে না। স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ করলে আরো বেটার হয়। একসঙ্গে সব কটা নিতে চাই তাহলে তো আরো একটু কমে দিয়ে দেবে। আচ্ছা ঠিক। এই পায়রাটার হচ্ছে কি চোখের মনিটা পুরো একদম একটুখানি হয়ে যায় রোদে পড়লে, সানলাইটে একদম ছোট হয়ে যায়। হ্যাঁ একদম পুরো সরষে দানার মতো ছোট হয়ে যায়। আচ্ছা বাহ, এই পায়রাটা কি উড়িয়েছো নাকি? না না, এটা ওড়াইনি আমি। আচ্ছা আচ্ছা। সব থেকে বড় কথা দেখুন বন্ধুরা, এই যে ভাইয়ের লফটে এসছি, ভাই যে সমস্ত কথা বললেন পুরো ভিডিওতে, প্রত্যেকটাই নিট অ্যান্ড ক্লিন আর জেনুইন কথা। তো কোনো বাড়িয়ে চাড়িয়ে কোনো কথা না। ফেদারটা দেখি। ভাইয়ের এখানে এরকম অনেক লফট আছে, ভাইয়ের বন্ধুরাও আছে, সবাই কম বেশি পায়রা করে। হ্যাঁ, আর খুব ভালো একটা পরিবেশ এই এরিয়াতে। এর আগেও আমি ভিডিও করেছি কম বেশি কয়েকটা, খুব ভালো লাগে এদিকে আসলে কাজ করলে। এগুলো ফেদার, আর প্রত্যেকটা পায়রা, যতগুলো পায়রা আপনাদের দেখেছি ওদের প্রত্যেকটা পায়রা কিন্তু ফেদারে ভাইব্রেশন আছে। পাঞ্জা দেখি, এগুলো পাঞ্জা। আসুন আমরা এই পেয়ারটা দেখি, আপনাদের ভিডিওটা এন্ড করি। এটা 5 নম্বর পেয়ার আপনারা দেখছেন, এটা হলো ফিমেল, জিরিয়ার মধ্যে ফিমেল, জিরিয়া কালদমের মধ্যে। ওর বাচ্চা কালদম পড়ে, ওর বাচ্চা আমার বাড়ি করা ছিল, একজন নিয়ে গেছে তার বাড়ি। আচ্ছা, মানে এর বাচ্চা তার বাড়িতে ভালো হচ্ছে, আর জিরিয়া কালদম পড়ে, তাই তো? কালদম পড়ে। আচ্ছা, তো বন্ধুরা আমরা এখানেই এন্ড করলাম। যে সমস্ত ভাইয়ের পছন্দ হবে কল করে নেবেন, আবার দেখা হবে নেক্সট কোনো লফটে আপনাদের সাথে।